সাহেব বাবু হৃদয় আর জীবন, মানে আপনি আমার হৃদয়, আমি আপনার জীবন। এক কাজ করা যাক, আমরা দুজন একসঙ্গে চেষ্টা করি। মনে আছে মায়ের মূর্তি বের করার সময় যখন আমরা একসঙ্গে তুলেছিলাম, তখনই তোলা গিয়েছিল সেটা। জয় মা জগদম্বা। আমরা একবার একসঙ্গে চেষ্টা করে দেখি, হয়তো এভাবে করলে পেয়ে যাব। চেষ্টা করে দেখি। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। मेरा जन्म जन्म का साथ रे, प्रीत हमारी जन्मों पुरानी फिर से लिखेगी अपनी कहानी। प्रीत हमारी जन्मों पुरानी फिर से लिखेगी अपनी कहानी। ओ नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। जन्म जन्म रोसा, जन्म जन्म रोसा, जन्म जन्म रोसा तेरे, ओ तेरा मेरा जन्म जन्म का। চলো বিধি, এই রত্ন ত্রিশালাকে দিয়ে সবাইকে মুক্ত করি। সাহেব বাবু, আপনার পরিবারকে বাঁচানোর জন্য মেম সাহেবকে এই রত্ন দিতে চাইছেন আপনি, কিন্তু এই রত্ন দিয়ে দিলে আপনি নিজের হাতে আপনার বংশকেই তো শেষ করে দেবেন। সাহেব বাবু, এই রত্ন যদি মেম সাহেবের হাতে চলে আসে, তাহলে ও এত শক্তিশালী হয়ে উঠবে যে আমরা চাইলেও তাকে থামাতে পারবো না। শুধু একবার আমাকে বিশ্বাস করে দেখুন, ওর অহংকার ভাঙার জন্য আমার কাছে একটা উপায় আছে। কিন্তু বিধি, রাগের মাথায় ত্রিশালা কিছু করে ফেললে তখন কি করব? পরিবারের সবার ক্ষতি হতে পারে। সাহেব বাবু, আপনার পরিবার আমারও পরিবার, আমার উপর বিশ্বাস রাখুন আপনি। দেখুন, আমার কাছে এখন আপনাকে বোঝানোর সময় নেই, কিন্তু এই বিষয়টা নিশ্চিত যে আজকে যে করে হোক আমি ত্রিশালাকে হারাবো। জানি না এই বিধি কি করতে চলেছে, কিন্তু যদি ভরসার কথা আসে, তাহলে আমার ভরসা আমার থেকে ভানুর প্রতি বেশি আছে। ত্রিশালা, কি করছো মা? এই মা না, শোনো শোনো আমার কথাটা। এই বাড়িতে কেউ কখনো তোমার পাশে দাঁড়ায়নি। আমি সবসময় ছিলাম তোমার পাশে মা। এই বাড়িতে কেউ কখনো তোমাকে প্রাপ্য সম্মান দেয়নি, কিন্তু আমি তোমার সবসময় আবিরের স্ত্রী, এই বাড়ির বউ হিসেবে মেনেছি। তুমি আমার সঙ্গে এটা কি করে করছো? আমি যদি তোমার বৌমা হয়েও যেতাম, তাহলে মরার পরে তো গঙ্গা জল আমিই তোমার মুখে দিতাম, তাই না? তাহলে যে গঙ্গা জলই ভেবে নাও। নাও, না খেয়ে মা, নাও। না না ত্রিশালা, শোনো কি করছোটা কি? নাও না। শোনো শোনো ত্রিশালা, মা আমার দিকে তাকাও। মা, আমি সবসময় তোমার দিকেই ছিলাম। আমি তো তোমার মায়ের মতো ত্রিশালা। তোমার এই ইমোশনাল অত্যাচারটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু বোধহয় তুমি এখনো আমায় বুঝতে পারোনি। আমি তোমাকে বোকা বানিয়েই গেছি, আর তুমি হয়েই গেছো। শুনে নাও যে তুমি আমার সবথেকে বড় শত্রুর মা হও, তাই আমি তোমাকেও ততটাই ঘৃণা করি যতটা ওকে করি। এই নাও, খাও এটা, এক্ষুনি খাও। ত্রিশালা প্লিজ, আবির দাঁড়াও মেম সাহেব, আমরা ওই রত্নের 3টে অংশ হাতে পেয়ে গেছি। দারুণ, দাও ওই রত্নটা আমাকে দিয়ে দাও। না মেম সাহেব, এটা করতে পারবো না আমি। আসলে বিষয়টা হলো, ওই লাল পুস্তকে লেখা আছে ওই রত্নটা নিতে হলে ওই 3টে অংশকে প্রাসাদের 3টে বিশেষ জায়গায় রাখতে হবে। যদি ওই রত্নটা নিতে হয়, তাহলে
আমার সঙ্গে ভেতরে চলো। এতে কি যায় আসে? রত্ন এখানে নি বা ওখানে নি, ঠিক আছে চলো। আর তোমরা সবাই আমার সাথে ভেতরে চলো। পারস, তুমি বাড়ির বাইরে দাঁড়াও, কেউ যেন বেরোতে না পারে এখান থেকে। চলো এদিকে। হ্যাঁ, সবাই এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াও, নইলে কিন্তু এখানেই শেষ করে দেবো সবাইকে। আচ্ছা, তাহলে এটাই সেই বিশেষ জায়গা। এসো মেম সাহেব, এসো। আর তোমার এই রত্ন নিয়ে যাও। আমার সাথে খেলার পরিণাম জানো তুমি? তুমি দাঁড়াও, একবার ওই রত্নটা আমার হাতে আসুক, ছাড়বো না আমি তোমায়। দাঁড়াও মেম সাহেব, যদি তুমি এক পাও এগিয়েছ তাহলে আজ তোমার মৃত্যু নিশ্চিত। কি বলছো তুমি? তুমি মারবে আমাকে? কি করে বিধি, কি করে? অহংকার অনেক বড় খেলোয়াড়দেরও অন্ধ করে দেয়। তাহলে তুমি কোথাকার কে? তোমার চারপাশের জিনিসগুলো ভালো করে দেখো। ওর মধ্যে আমি বম রেখে দিয়েছি। মেম সাহেব, যদি আপনি বন্দুক চালান তাহলে কিন্তু আমি বোতাম টিপে দেব। এটা কি করছো তুমি বিধি? তুমি এটা করতে পারো না। তুমি আমার ভানু বিধি, বোঝার চেষ্টা করো। সাহেব বাবু, আটকাবেন না আমাকে। আমাদের পরিবারকে বাঁচানোর এই একটাই উপায় আছে আমার কাছে, আটকাবেন না। ভয় পাবেন না সাহেব বাবু, পরিবারের কারোর কোনো ক্ষতি হবে না। এই সব কিছু নকল। মেম সাহেবকে আটকানোর এটাই একমাত্র উপায় আমার কাছে। মেম সাহেব, যদি বম ফাটে না তাহলে আপনার হাত অন্য জায়গায় থাকবে আর পা অন্য জায়গায়। পড়ে যাওয়া চেহারা আর শরীর নিয়ে আপনি সারা জীবন বাঁচতে পারবেন তো? আপনার কাছে শুধু একটাই পথ আছে, আপনার এই নাটক আর আপনার এই জেদ ছেড়ে দিন। পারস, পারস! না মেম সাহেব, আজ তোমার ভাইও তোমাকে বাঁচাতে পারবে না। যদি তোমরা দুজন মিলে পরিবারের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি এই বোতাম টিপে দেব। আমায় কি বোকা ভেবেছো তুমি? আমি জানি যে তুমি আমাকে মারার জন্য তোমার পুরো পরিবারের জীবনের বাজি লাগাতে পারবে না। না মেম সাহেব, আমার জন্মই হয়েছে তোমার বিনাশ ঘটানোর জন্য, আর এখন আমার লক্ষ্য পূরণ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। কি সিদ্ধান্ত নিলে? বোতাম টিপবো আমি? কেড়ে নেব তোমার এই রূপ? তুমি বোতাম টিপবে, আমি তোমার পুরো পরিবারকে শেষ করে দেব, এক এক করে সবাইকে শেষ করে দেব আমি। তুমি যদি বন্দুক চালাও তাহলে কিন্তু আমি বোতাম টিপে দেবো। যা করার করো, আমি থামবো না। দাঁড়াও ত্রিশালা, তুমি ভুল করছো। আবির, নড়াচড়া করার চেষ্টাও করবে না। আমি এখনো তোমাকে বলছি, ওখান থেকে এক পাও নড়লে তোমার পুরো পরিবারকে শেষ করে দেব আমি।